আমার কাছে তথ্য আছে 3 দেশ সবাইকে তাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনা কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না, হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন, কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল। মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক, রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। শ্বশুর বাড়ির সাথে ঝগড়া করে কি বোর সাথে মহব্বত হয়? কি কন? শ্বশুর বাড়ির সাথে ঝগড়া করলে সংসারে কি সুখ শান্তি হয়? কি কন? সারে কি কয়? সত্য তো। তাহলে আমাদের চিন্তা করা উচিত আমরা কার পক্ষ থেকে নির্বাচিত। মানুষ জমিনের বুকে আকাশের নিচে নির্বাচিত, আমি মানি। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, দ্বিমত নাই, সে নাই, কোনো আলোচনাই নাই। কিন্তু বোঝানোর জন্য বলতেছি, মানুষ দুনিয়াতে নির্বাচিত হয়ে যদি এটাকে কি বলে গঠনতন্ত্রের অধীন হতে হয়, আর গঠনতন্ত্রকেই ফলো করতে হয়, আর গঠনতন্ত্রের বাহিরে যদি যায় তাহলে বহিষ্কৃত হয়, তাহলে আমরা কার মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহ কোথায় থাকে? রূপগঞ্জে না, না সোনার গায়ে? কোথায় থাকে? তা আমরা কার পক্ষ থেকে নির্বাচিত? মুসলমান হিসাবে কার পক্ষ থেকে? আচ্ছা বাদ দিলাম আল্লাহ কোথায় থাকে, কিন্তু আল্লাহ চিনেন কার পক্ষ থেকে আমরা নির্বাচিত? আল্লাহ চিনি? কে আল্লাহ? একজনও তো নাই। জানি না সারে হাত উঠাইতে পারবে কিনা। 99 নামের অর্থ নিবিড় ভাবে, খুব নিবিড় ভাবে 99 নামের অর্থ আজ পর্যন্ত দেখছি, এরকম তো মনে হয় এখানে একজনও নাই। স্যার কিন্তু চুপ হয়ে গেছে, একজনও তো আমরা নাই। বিরাজমান বাদ দিলাম, আল্লাহ তো তাহলে চিনলাম তো চিনলাম কি? আল্লাহ তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিছে। যুবককে বলছে দেখ আমি কে, নারীকে বলছে দেখো আমি কে, আমাদেরকে বলছে দেখো আমি কে। আল্লাহ তো চিনলাম না। 99 নাম তো হলো আল্লাহর পরিচয়। কি? আল্লাহ তো হলো নাম, নামের একটা পরিচয় আছে না। স্যারের নাম কি? নুরুল হক, এটা তো নাম। পরিচয় হইল টিচার। কোথায়? প্রাইমারিতে। আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। আমরা তো আজ পর্যন্ত কেউ দেখি নাই। বিদায় আমার আগের কথা আপনাদের বুঝে আসা মুশকিল, কেননা পরিচয় না জানলে বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত মানুষের পরিচয় না জানে অতক্ষণ পর্যন্ত ব্যবহার সম্ভব না। সৎ ব্যবহার, সঠিক ব্যবহার সম্ভব নাকি? হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপান গেছি।
তো এক লোকের কাছে আমার পরিচয় হয়েছে, তাবলীগের কাজে গেছি। তোরে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কত বছর? তো বলতেছে আমি 25 বছর। তোমার সন্তান আছে? কয় আছে, যখন আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল। আমি বললাম এখন কি করে? কয় এসএসসি পাস করছে। আমি বললাম শুনো, প্রযুক্তির যুগ যদি না হইতো, ওই আদি যুগই যদি হইতো, ছবি তোলার সিস্টেম যদি না থাকতো, তাহলে তুমি যখন বাড়ি যাবে, তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে, আর ছেলে যদি জিজ্ঞাসা করে, আপনাকেই জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা, আমার আব্বা কি আসছে? বাবেরে কি বলতেছে? আপনিও তো হয়তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে, আমার ছেলে কি আসছে? আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না। কি আমরা তো আল্লাহই চিনি না। আমার আগেরটা আপনারা বুঝবেন কোত্থেকে? যাক চেষ্টা করতেছি। দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোনো দলের থেকে, প্রতিষ্ঠানের থেকে, তাইলে ওইটার বিধি বিধান অথবা গঠনতন্ত্রকে তার A to Z ফ্লো করতে হয়, মাইনা চলতে হয়। নাইলে ওইখান থেকে কি হয়? বহিষ্কার, ঠিক না? না মানলে বহিষ্কার না। তো আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আপনি মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কে নির্বাচন করছে আপনাকে? উম্মতে মুহাম্মাদী হিসাবে কে নির্বাচিত করছে? তাহলে ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়, আপনিও তো নির্বাচিত। আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন নাই, তিনবার নির্বাচিত। আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মত হিসাবে নির্বাচিত। তিনবার নির্বাচন তো আপনাকে কে করছে? কোন আল্লাহ? আবার প্রশ্ন চলে আসছে, কোন আল্লাহ? শুধু সৃষ্টি? সৃষ্টি তো খালেক, আল্লাহর একটা পদ। 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কত পদের মালিক? 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। শুধু আল্লাহ বললেন না, এই জন্যই 99 নাম দেখা হয় না। যদি সব সময় বলতাম যে 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে, তাইলে কখনো না কখনো আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগতো যে আমি 99 পদটা একটু দেখি কি কি। মনে বুঝাইতে পারি না স্যার। অনেক সময় কোনো জায়গার আলোচনা হইলে মনের ভিতরে আকাঙ্ক্ষা হয়, ঠিক না? যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এইখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত
সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়া শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে ৯৯ পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক কে? এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লাগা সমুদ্রের ভিতরে কমই হবে, এতটুকু আমার ভান্ডারে কমবে না, না, না। ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত, ভান্ডারের মালিকের পক্ষ থেকে, ৯৯ পদের মালিকের পক্ষ থেকে আপনি কয়বার নির্বাচিত? মেরে দোস্ত, আমি আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া প্রয়োজন নাই, কেননা মাগরিবের পরে, এশারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি কথা শর্ট করতেছি। অল্প কথা বুঝলে, দিলে গাঁথলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয়। যদি দিলে গাইথা নেই, এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি। আমাদেরকেও একজন নির্বাচিত করছে। দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল, উম্মতে মুহাম্মদের উপর নির্বাচিত করল, সে যদি এটার উপরে না চলে, ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে। আর ইসলাম হইল আসলিম তাসলাম, ইসলামের উপরে চলো, তুমি শান্তি শান্তি দেখবে। উম্মত বইনা চলো, মজাই মজা। আজকে আমরা দোনো রেজুলেশন বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি।
এই জন্যই আজকে আমরা সব থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবায়ে কেরামের যুগের কোন দৃশ্য আছে নাকি? সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে বড়া, ঠিক না? কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না? কিন্তু তারপর আমরা সুখী না কেন? 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন? 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। স্যারের মনে হয় বিশ্বাস হয় না। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? সারা পশ্চিমা বিশ্ব কেন, সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে, দুনিয়ার 3 দেশ সবাইরে কিনতে পারে। আমার কাছে তথ্য আছে, 3 দেশ সবাইকে তাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেননা ইহুদিরা হলো টাকার লুবি। কি টাকার লুবি? আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লুবি, আর মুসলমান হলো দুনোটার লুবি বর্তমানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কুয়ার মালিকারা কি জিজ্ঞেস করছে, কুয়া বেচবি? কয় না। কত হইলে বেচবি না? তো দ্বিতীয় টেকনিক, রগের মধ্যে যে চাপ দিয়া দিছে, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো এত মুখ মাঙ্গি চাইছে, এত টাকা চাইছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি, বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে এসা গাঠটি নিয়ে দিয়া দিছে। আসছে আল্লাহ রসুলের কাছে, জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো ছিল। তো সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া তো কিনা ফেলছি। তো জিজ্ঞাসা করছে, কত দিয়া কিনছো? এটা বলবো না, কিনছি, যা চাইছে তা দিয়েই কিনছি। তো বলছে, ওসমান, তোমাকে আমি এই জন্য জিজ্ঞাসা করতেছি না, জিজ্ঞাসা করতেছি আল্লাহ পাঠায়া দিছে। আজকে চলতেছে তোমার আর আল্লাহ, তুমিও গাট্টি দিছো, আল্লাহ কিন্তু গাট্টি দিয়া পাঠায়া দিছে। জিবরিলের কাছে গাট্টি আছে। তো বলছে, কি গাট্টি? তো বলছে, আল্লাহ হুকুম পাঠাইছে, ওসমান, ইফআল মা শিতা, যা মনে চায় তা করো। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআক্কার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়ে 3 দেশ মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো 2টা ইটের ভিতরে থাকি। 2টা ইট বোঝেন?
এটা বুইরাগো কথা আর কি। বাড়ি বিল্ডিং, চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে দুইটা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরারা এরমই তো বলে, ওরা বলে না যে বিল্ডিং এ থাকি দুইটা। আমরা তো সবাই দুইটা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি শেষ জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না, আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না, গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট, গঠনতন্ত্র না মানলে না আউট না, এটাই তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়ালারা আউট করতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন? অস্তিত্ব কে দিছে? দুনিয়ালারা তো একটা পদ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে, অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই। অস্তিত্বের সময় তো শুধু বডিটা দিছে বানায়া।